হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরশিকে মিড মর্নিংয়ের নাস্তাতে দিব হচ্ছে ওটস প্যানকেক। ওটস প্যানকেকটা আমি যেভাবে তৈরি করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই দেখতে চেয়েছেন। ওটস প্যানকেকটা তৈরি করার জন্য আমি 2টা কলা নিয়েছি, একটা ডিম নিয়েছি, ভাজার জন্য নিয়েছি ঘি, আর এটাতে রয়েছে ওটস। এই তো 2টা কলার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন 2টা কলা আমি চামিচটা দিয়ে ম্যাশ করে নিব। তারপর হচ্ছে আস্তে কলা 2টা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এখন দেখতেই পেরেছো। তারপর হচ্ছে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা এটার উপরে ফেটিয়ে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার কারণে প্যানকেকটা খুবই সফট হবে, বাচ্চারা ইজিলি খেতে পারে। এই দেখতেই পেরেছো ডিমটা আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন ডিমটা কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নেব কলার সাথে। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে ওটস। এখন হচ্ছে এখানে আমি 2 চামচ ওটস ব্যবহার করব, আর হচ্ছে যে কিছু ব্যবহার করব না। দেখতেই পেরেছো 2 চামচ আমি ওটস নিয়েছি, এর বেশি নেইনি। এখন হচ্ছে এইগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব, কলা আর ডিমের সাথে মিক্স করে তারপর প্যানের ভিতরে সামান্য পরিমাণ ঘি দিয়ে প্যানকেকটা ভাজবো, সেটাও শেয়ার করব। এখন একটু মিক্স করে নিই, কীভাবে মিক্স করতেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এই আর এখন সামান্য পরিমাণ ঘি প্যানের ভিতরে দিয়ে তারপর হচ্ছে ওটস প্যানকেকটা ভাজবো। এই তো ঘিটা আমার একদম গলে গিয়েছে। এখন হচ্ছে আমি প্যানকেকটা ভাজবো, সব কিছু মিক্স করে নিয়েছি। আর আমি প্যানকেকটা হচ্ছে লো আঁচে ভাজবো, যেহেতু ওটস দেওয়া যেন ভালোভাবে সিদ্ধ হয়। তোমরা চাইলে বড় বড়ভাবে প্যানকেকটা তৈরি করতে পারো, আমি হচ্ছে ছোট ছোট করে তৈরি করব, ও যেন হাত দিয়ে খেতে পারে। 3টা অলরেডি দিয়ে ফেলছি, এখন হচ্ছে আরেকটা দিই ছোট করে। আসলে 3টা করেই ভাজবো, দেখি আরেকটা দিয়ে সুন্দর মতন ভাজা হয় কিনা। এখন হচ্ছে এটা সরা দিয়ে ঢেকে দেব, যেন আস্তে আস্তে লো আছে প্যানকেকটা একদম ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়, খুব সুন্দর হয়। তোমাদের একটা কথা শেয়ার করি, এই প্যানকেকটা পার্সোনালি আমার এত বেশি মজা লাগে কি বলবো তোমাদের। এক খোলা ভাজছি, আমি 4টা খেয়ে ফেলছি, এটা হচ্ছে আবার নতুন করে দিয়েছি, এই আর কি। এটা নিয়ে 4টা আমারই খাওয়া পড়ছে। প্রথম খোলা যেটা দিয়েছি আরশি হচ্ছে ঘুমাইতেছে। এই দেখো কতটা সফট, বেবিরা ইজিলি খেতে পারে। মিষ্টির জন্য কোনো কিছুই দিইনি, কলা দেওয়ার কারণে মিষ্টি এমনিতেই হয়। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি প্যানকেক, বা মানে দোকানে কোনো কেক না দিয়ে এই কেকটা দিতে পারো, বাচ্চারা খুব মজা করে খাবে, শরীরের জন্য স্বাস্থ্যসম্মত। এই তো ফাইনালি আর সেই প্যানকেক রেডি। আমি একটু সিজার দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি, ও যেন হাত দিয়ে ইজিলি ধরে ধরে খেতে পারে। এটা হচ্ছে বেবি ফিঙ্গার ফুড, বাচ্চারা নিজে নিজে খাওয়ার অভ্যাস হবে সেই জন্য দেওয়া। এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা। আর এইভাবে প্যানকেকটা তৈরি করে 7 মাস থেকেই বেবিদের দিতে পারো, খুবই সফট হয়, অনেক বেশি নরম হয়। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আবারও দেখাচ্ছি। এভাবে ম্যাশ করে খাওয়াতে পারো। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।